SRFTI তে শুরু হয়ে গেল সিনেমার উৎসব 25 থেকে 28 ফেব্রুয়ারি বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2026 বাংলা নাগরিক সমাজের উদ্যোগেই চলচ্চিত্র উৎসবের শুরুর দিনই কিন্তু একেবারে চাঁদের হাট বসে গিয়েছিল। SRFTI তে এসেছিলেন সুদূর মুম্বাই থেকে কুমার শানু, ছিলেন কমিটির যারা সদস্যরা অগ্নিমিত্রা পল, রুদ্রনীল ঘোষ, ছিলেন দীপঙ্কর দে, দোলন রায়ের মতো তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা, এছাড়াও ছিলেন ঋত্বিক, পর্ণা সেনগুপ্ত, শ্রীদেব মুখার্জি, ফিরদৌসুল হাসান সহ আরো অনেকে। একেবারে বলা যায় যে একদম গ্র্যান্ড উদ্বোধন হয়ে গেল SRFTI তে বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের। বিশিষ্ট অতিথি যারা আজকে এসেছিলেন তারা কি বলছেন এই ফিল্ম ফেস্টিভ্যাল এই উদ্যোগ নিয়ে, আসুন শুনে নিই। जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा वो हमनवा। দাদা, বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো, এখানে এসে কেমন লাগছে? তোমার কেমন লাগছে? আমার তো ভালো লাগছে। আমার ভালো লাগছে। কি বলবেন এই সিনেমার উদযাপন উৎসব শুরু হলো আজ থেকে? কি বলা যায় বলো? আমরা যাই চাপে দারুণ ভালো লাগছে। এই যে মানে এখন তো ছবি এইভাবে যদি দেখানো হয় তাহলে এক জায়গার আনন্দ শিফট করে নিয়ে এইসব জায়গায় ভোগ করতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। আর তারা 70, 75 কি 80টার মতো ছোট বড় মিলিয়ে হবে। পরে বাংলা নাগরিক মঞ্চ তো একটা আলাদা ইয়ে আছে, ভালোই হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, একটু নতুন জিনিসের সন্ধান পাওয়া যাবে, এ ব্যাপারে কোনো সন্ধান নেই। খুব ভালো পুরস্কার জীবনে অনেকগুলো পেয়েছি, অনেক বিষয় পেয়েছি, কিন্তু এরকম আদরটা পাইনি। এই আদরটা এই বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যাল যে SRFTI অর্গানাইজ করেছে প্রীতম এবং তার বাহিনী, তাকে স্যালুট। এবং আমি চাইবো আমার মতো এরকম অনেক মানুষকে খুঁজে এনে তারা পুরস্কৃত করুন এবং সংস্কৃতির বাঁধহীন একটা প্রবাহ তৈরি করুন। দাদা, যে প্রেক্ষাগৃহ কানায় কানায় পূর্ণ, মানুষ দাঁড়িয়েও রয়েছেন আমরা দেখা যাচ্ছে। সেরকমই তো হওয়া উচিত। আর যেটা সব থেকে ভালো লাগার যে বড় ছবিগুলোর সঙ্গে সঙ্গে বহু শর্ট ফিল্ম সেগুলো এসেছে, তার সঙ্গে অ্যানিমেশন ফিল্ম, এআই ফিল্ম। তো এই যে সিনেমা বানাবার যে পরিসরটা বাড়ছে, নানান ধরনের যে তৈরি হচ্ছে, তার একটা ব্যবস্থা করেছে BIFF। তো সেটার জন্য তাদের ধন্যবাদ। আজকে প্রচুর মানুষ এসেছিলেন এবং এই যে 3-4 দিন ধরে যে বিষয়টি চলবে, সেই ক্ষেত্রে আশা করব যে আরো মানুষেরা তারা আসুক, তাদের বন্ধু বান্ধবদের নিয়ে আসুক, কারণ বাছাই করা ভালো সিনেমা। মানুষের জীবন যতদিন রয়েছে, আমাদের বেঁচে থাকবার ইচ্ছা যতদিন রয়েছে, ততদিন সিনেমা, শর্ট ফিল্ম এগুলোতে বেঁচে থাকবেই। নতুন প্রজন্ম কিন্তু উঠে আসবে যারা হতাশায় না ভুগে বুক চিতিয়ে কাজটা করতে পারে, এবং তার সাপোর্ট হিসেবে এই বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যাল যে বাংলায় সিনেমা তৈরি এবং দেখার আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে, এইটুকুই আমার বলার। খুবই ভালো লাগছে এরকম একটি ফিল্ম ফেস্টিভ্যাল বহুদিন বাদে। SRFTI কে অনেক ধন্যবাদ এই ভেন্যু দেওয়ার জন্য, এবং পশ্চিমবঙ্গের মানুষকে বলবো আসুন, আজ থেকে শুরু হলো, ভালো ভালো কিছু সিনেমা আমরা দেখি একসঙ্গে। আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে আরো ভালো কি করে করা যায়, আরো এগিয়ে কি করে নিয়ে যাওয়া যায়। আমাদের তো কোনো কিছুতেই আমরা কম যাই না, ট্যালেন্ট বলুন, বুদ্ধি বলুন। সুতরাং আরো ভালো কাজ বাংলা থেকে হোক, ব্যবসার দিক থেকেও আমরা এগিয়ে চলি, এটুকুই চাই। ফিল্ম আর ফিল্ম ফেস্টিভ্যাল এটা তো বাঙালির অন্যতম প্রিয় জিনিসগুলোর মধ্যে একটা। বাংলাতে মেধার কোনো অভাব নেই। এই ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল আরো বেশি করে বাড়াতে হবে, যাতে যারা নতুন ইয়ং ট্যালেন্ট আছে, এই যে এখানে SRFTI দাঁড়িয়ে আমরা করছি, এখানে SRFTI এর কত ছেলে মেয়ে ফিল্ম মেকিং শিখছেন, তারা ছবি বানাচ্ছেন, তাদের ছবি কোনো প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে না। এই ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল যত বেশি হবে, তত প্রতিবার মূল্যায়ন হবে, তত নতুন ছেলেমেয়েরা ছবি বানানোতে উৎসাহী হবে। সেই জন্য এই ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল আরো হওয়া উচিত।